হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ হঠাৎ করে মিলে চলে আসলাম আলো চাল গুঁড়া করার জন্য। আসার পরই আলো চালগুলো মিলের মধ্যে দিল, আর আমি এদিক ওদিকে একটু ঘুরে দেখতে লাগলাম। মিলের এই কাকা বলছে, তুমি কি ভিডিও করো? আমি বললাম, হ্যাঁ কাকা, আমি ভিডিও করছি। কোনো প্রবলেম আছে? বলল, না করো। হঠাৎ আমার চোখ পড়লো এই ওজন মাপা মিটারটার উপর, এর জন্য আমার ওজনটা একটু মেপে নিলাম। ফাইনালি এবার আমাদের চাউলের গুঁড়া করা শেষ। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি এসে দেখি আমাদের দুইটা গরুর বাছুর পান্থা এবং তুলকি ঘাস খাচ্ছে। আমি যেখান থেকেই আসি না কেন ওরা আমাকে দেখে, কারণ আমি ওদেরকে একটু ঘাস খাওয়াই এবং অনেক আদর করে দিই। এই জন্য আমি যেখান থেকেই বাড়ি আসি না কেন ওরা আমাকে দেখে। আমি এই যে এখন ঘাস দিচ্ছি, ওরা খাচ্ছে। এর সাথে একটু দুষ্টুমি করলাম, করার পরে এদের দুজনার নাম আমার মা রেখেছে। নাম দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে আবার আমাদের বড় রাজাটা খাওয়ার জন্য ছটফট করছে। এর জন্য আমি হাতে করে কিছু ঘাস নিয়ে যেয়ে তার মুখে দিলাম। সে অনায়াসে ঘাসগুলো খেয়ে ফেললো। মা আমাকে বলল, তুই স্নান করার আগে বড় গরুটার একটু স্নান করা। তারপর আমি মোটরের সুইচটা দিয়ে গরুটাকে স্নান করানো শুরু করলাম। আসলে ও খুব শান্তশিষ্ট, মাথায় একটুও জল নিতে চায় না। যদি ওর গায়ে হাত বুলিয়ে একটু আদর করে দেওয়া হয় তাহলে ও অনায়াসে দাঁড়িয়ে থাকে বা শুয়ে পড়ে। এখন স্নান করাচ্ছি, আপনারা দেখতেই পারছেন ও কি সুন্দর দাঁড়িয়ে আছে। আসলে পশু প্রাণীরা নিজেরাও বোঝে নিজেদের ভালোটা। আমি গরুদের তেমন যত্ন নিই না, তারপরেও গরুরা আমাদের চেনে, কারণ ওদেরকে আমি একটু ঘাস খাওয়াই। ওইটুক ভালোবাসায় ওরা আমাকে চিনে রেখেছে। আর মানুষ এমন একটা প্রাণী, নিজের গায়ের রক্ত দিয়ে উপকার করলেও সেই উপকারের প্রতিদান কখনোই দেয় না। একজন মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তাকে কখনোই মানুষ বলা যায় না। এই যে এই গরুটা অবলা প্রাণী, তারপরেও মানুষের ভালোবাসা বোঝে। অবশেষে গরুটার স্নান করানো হয়ে গেল। আমি ওর গায়ের উপর একটু জল দিয়ে দিচ্ছি।